ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون وقال رسول الله صلى الله عليه وسلم من أحب الله عز وجل فليحبني ومن أحبني فليحب أصحابي ومن أحب أصحابي فليحب القرآن ومن أحب القرآن فليحب المساجد فإنها أفنية الله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم সম্মানিত এই মাহফিলের সভাপতি সাহেব, নওজোয়ান ভাই হল, মুরব্বিয়ানে কেরাম হল, বৎসরে একবার মাদ্রাসাত বাৎসরিক জলসা হয়। এই জলসার উদ্দেশ্য বিশেষভাবে আপনারা সমাজের মুসলমানে মাদ্রাসাত বিভিন্ন সময় দান খয়রাত করেন। বৎসরে একবার আলিমহল দে জমাইয়া বড় বড় আলিমহল আনিয়া সমাজরে দিন দেওয়া হয়। এই দিনর প্রচারর লাগি দিনর প্রচারর বিভিন্ন সিস্টেম, একটা আছে তবলিগ জমাত, একটা আছে খানকা, একটা আছে মাদ্রাসা, একটা আছে তফসিরুল কোরআন, আর একটা আছে ওয়াজ নসিহত। ইলো মানে দিনর প্রচারর সিস্টেম। এই দিনর প্রচারর সিস্টেমের মধ্যে একটা হইল বৎসর মাদ্রাসা তালিমহল আনিয়া জমাইয়া ওয়াজ করইন। এই ওয়াজর মেইন উদ্দেশ্য হইল আমরা কোরআন হাদিসের মাত কথা শুনতাম। হজরত মুসা আলা নবীনা আলাইহিস সালামে বনি ইসরায়েলকে বুঝাইতরা, নসিহত কতরা যে দেখো তুমি তাই আল্লাহর নাফরমানি করিও না, এক আল্লাহরে মানো। ওই সময় সবার মধ্যে এক ব্যক্তিয়ে প্রশ্ন করলো, আয় মুসা, আপনি কইন চাইন যে বর্তমানকুর জীবনও সবচেয়ে বড় আলিম খে? তখন মুসা আলাইহিস সালামে তাই উঠিয়া কই দিলা বলে সবচেয়ে বেশি জাননেওয়ালা তো আমি। তাই যেমনে ওখান কইছেন তখন আল্লাহ তাআলা হয়ে গেলা নারাজ। আয় মুসা, আপনারে জিজ্ঞা নইল সবচেয়ে বেশি জাননেওয়ালা খে, আপনি উঠিয়া কই দিলা নিজে। কারণ মুসা আলাইহিস সালামর খোয়া ঠিক আছে, তাই নবী, তাই জানো নবী জাইন থাকেন তার কাছে সবচেয়ে বেশি জ্ঞান থাকে, সবচেয়ে বেশি আলিম বড়। ও কথার কারণে মুসা আলাইহিস সালাম কই দিলা তাই সবচেয়ে বেশি জাননেওয়ালা। তখন আল্লাহ মুসারে কইলা, কোরআন শরীফ আল্লাহ বয়ান করছেন, আমরা সব আলিমকলে জানি, ওয়াইদ কালা মুসা লিফাতা, হজরত মুসা আলাইহিস সালামে তান জওয়ান, তান খাদিম, তান শিষ্য ইউশা বিন নুন, ও ইউশা বিন নুনডে কইলা কিতা কইলা, আল্লাহ তাআলারে কইলা মুসা আলাইহিস সালামে, আয় আল্লাহ আমি তো ভুল হয়ে গেছে। তখন মুসা আলাইহিস সালাম উঠিয়া কইলা, মুসা
আপনি ওটা কই দিলা আপনি বেশি জানেন, অমুক জায়গা তোলা এক বন্দা আছেন যে বন্দায় তোমার থেকে বেশ জ্ঞান আছে। তখন মুসা আলাইহিসসালাম কইলা, আয় আল্লাহ, এই বন্দার কাছে যাইতাম কিলা, এনর লগে সাক্ষাৎ কিলা হইতো, এন কাছে জ্ঞান উপার্জন করতাম। ও মুসা আলাইহিসসালামে যেমনে কইলা, তখন আল্লাহ তাআলা ওহির মাধ্যমে কইলা, মুসা মশাইগু বানাও, আর বানাইয়া অগুত লইয়া মাছ একটু বিরান করিয়া লই লিও। তফসিরর কিতাবও আইছে মাছ খাচ্চা লইছইন, কিবা তো বিরান করিয়া বাজি বানাইয়া লইছইন। ও সময় মুসা আলাইহিসসালামে তান খাদিম শিষ্য ইউশা বিন নুন তানে কইলা, এখন চলরে বা মশা লইয়া অমুক জায়গার সফরও যাইতাম। লম্বা সফর করছইন। ও সফর করতে সময় এক জায়গাত গিয়া ফাত্তর একগুত ঘুমাই গেছিলাম মুসা আলাইহিসসালাম। ও জায়গাত হজরত ইউশা বিন নুনর আতো আসলো মশা। তাইন অজু বলিতরা না কিলা ফানি এক সিটা মশাত পড়ছে, আর মশাত থাকি মাছ ইগু জিত্তা হইয়া ফানি বাই নালা বানাইয়া গেছে কি, জেলা বাড়ি দিয়ে লাঠি দিয়া বাড়ি মারলে আইল ধরে হের হয়ে যায়, ওলা হের বানাইয়া মাছ ইগু গেছে কি জিত্তা হইয়া। ইউশা বিন নুন খাদিম জীবিত মানে হজাগ আসলা। তখন তাই চিন্তা করলা মুসা আলাইহিসসালাম রে আর হজাগ করবার খাম নাই, যে সময় ঘুম থেকে উঠিবা আমি তানে কইমু মাছ ইগু জিত্তা হইয়া গেছে কি। ও মুসা আলাইহিসসালামে মানে ঘুম থাকি সামান্য বাদে উঠিছইন। উঠিয়া মুসা আলাইহিসসালামে তান খাদিম রে কইলা, ও ইউশা বিন নুন রে, জলদি মশা দেও, বুক লাগছে জলদি দেও, এখন আমি আর বুক লাগছে খানি আগে খাই, বাদে দেখা যাইব। মুসা আলাইহিসসালামে জলদি ঘুম থেকে উঠিয়াও রওনা দিছেন সফর করার যাইত্রা। যাইতে সময় মানে আগে গেছেন গিয়া যাবার বাদে লাগি গেছে বুক। বুক লাগার বাদে মুসা আলাইহিসসালামে কইলা, আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাজা নাসাবা। ও মুসা আলাইহিসসালামে কইলা, মশা দেও আগে খাই, বাদে মেহমান দে ভাই মৌলানা যারে খুঁজানি বাদে বুক লাগিয়েছে। ও আয়াতর তফসির উলামায়ে কেরাম বলে লেখছইন, যদি নবী মুসা আলাইহিসসালাম তাইন যেন মানে ফাইটাই আল্লাহর বন্দারে এই জায়গার থাকি আগে গেছলা কি সীমা অতিক্রম করি লইছিলা, করার কারণে তার প্রবলেমে দেখা দিছে, বুক লাগছে। আজ যদি আমরা ধনী হই, গরিব হই, আখলালা জ্ঞানী, সীমা অতিক্রম যদি করি তো প্রবলেমে দেখা দিব। ও আজ আমরা প্রবলেমে দেখা দে। আজ বর্তমানে আমরা সমাজও যে দল মানুষে জেনারেল লাইনে পড়াশোনা করলা, এক লাইনে তো আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিছে, এমএ পাস, মাস্টার ডিগ্রি পাস, প্রচুর জ্ঞান আল্লাহ দিছে এই দলডে। ইটা জ্ঞান আলিম হলে ভাইতা নাই। ই লাইনে প্রচুর জ্ঞান, এমএ পাস আছে, মাস্টার ডিগ্রি আছে, কিন্তু ই বন্দায় ছাত্র জীবন থেকে এমএ পাস পর্যন্ত হে স্কুলের সিলেবাস যেটা পড়িছে, ইটা সিলেবাসও মুসলমানে তার মুসলমানে শিখতে পারে না, ও মুসলিমে তার ও মুসলিমর ধর্ম শিখতে পারে না, খ্রিস্টানে তার খ্রিস্টানের ধর্ম শিখতে পারে না, ইহুদিয়ে তার ইহুদি ধর্ম শিখতে পারে না, শিখে তার শিখ ধর্ম শিখতে পারে না। পাকিস্তানের বীর জুলফকার সাহেব লেখছইন, এর কারণে স্কুলের সিলেবাস ওলা বানানি হয়েছে যে এক মানুষে হে জ্ঞান এমএ পাস করবো বা থাকি মাথা বড় জ্ঞানী হইব, কিন্তু তার ধর্ম সম্পর্কে কোনটা জানতো না। হে হিন্দু হোক তার ধর্ম জানতো নাই, মুসলমান হোক তার ধর্ম জানতো নাই, খ্রিস্টান হোক তার ধর্ম জানতো নাই, এহুদি হোক তার ধর্ম জানতো নাই, শিখ হোক তার ধর্ম জানতো নাই, কিন্তু হিবায় খর আমি এমএ পাস, পিএইচডি ডিগ্রি পাস। দারুম দেওবন্দর মুফতি শহীদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহি কইতরা, ই লাইনে তো পারফেক্ট জ্ঞানী এমএ পাস, কিন্তু ইবাদি তার ধর্ম সম্পর্কে তার কোনটা জানা নাই। এখন হে চিন্তাত পড়লো আমি অত বড় জ্ঞানী, পিএইচডি ডিগ্রি পাস, ও লাগি গেল কোরআনের তফসির করা। হে এখন দেখলো কিটা সমাজও পাবলিকেশন হইতে হইলে, রেসপন্সিবল হইতে হইলে কোরআনের তফসিরের দরকার। ও পাকিস্তানের শেখ মোহাম্মদ লাগি গেছে কোরআন শরীফের তফসির করার। এক নম্বর শেখ মোহাম্মদে তফসির করের বেটা জ্ঞানী হয়েছে, আর ওইয়া তফসির কতরা সবার মধ্যে সারা ফুড়িন বেটিন সামনে রাখছইন, আর রাখিয়াওয়ালা বেটিনতে উন্না দিছইন, আর দিয়া বেটিনতে প্রশ্ন করইন, আর দেখাইতরা যে শেখ মোহাম্মদে ওলা সুন্দর কোরআনের তফসিরর, আর সারা মুসলমানে দেখিয়া কই আর বড় বালা তফসির। আর তফসির কিটা ওই মানে কোরআন শরীফর আয়াতে গুতানে জিজ্ঞান হয়েছে বৈতুল্লাহ খেয়ে বানাইছে, তাই হইলেও তফসির তান মন গড়াত। পয়লা তফসির কতরা, ইন্না আউয়ালা বাইতিন উজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ওই আয়াতর তফসিরও কইতরা বৈতুল্লাহ আল্লাহ ডাইরেক্ট আইয়া আসমান থাকি তাইন বানাইছইন। হালাকি আয়াতর তফসিরও এই আয়াতর তফসিরও মুহাদ্দিসিন হলে বয়ান করছেন বৈতুল্লাহ সর্বপ্রথম আল্লাহ ফরিস্তা দিয়া বানাইছইন। বৈতুল্লাহ
এই সময় আমার দুনিয়ার কোনটা বলছে না ফ্লাড আসলো দুনিয়ায়, আর ফ্লাডর মধ্যে ফেনা হইছে, ফেনার মধ্যে সামান্য পানি, ফ্লাড হইলে যে ফেনা হয় ও ফেনার মধ্যে সামান্য মাটি দেব হইছে, আর ও মাটিত বৈতুল্লাহ বানানো হইছে, আর ও মাটির মানে ও ফেনার তলে তলে মাটি লাগানো হইছে, লাগাই লাগাই বাদে মানে স্থলাশয় হইছে। ওটা হইল উলামায়ে কেরাম বলে বয়ান করছেন। এই সময় আবো জমিন বরে বরে লাগাই লাগাইয়া স্থলাশয় জমিনালা জায়গা হইছে, আর বাদে বাদে গিয়া দরিয়া রইছে বেশি, এখনো দুনিয়ায় সমুদ্র বেশি, মানে জলাশয় বেশি। এখন উলামায়ে কেরাম বলে তফসির কতরা দুনিয়া আদম আলাইহিস সালাম সৃষ্টিটা 2000 বছর আগে ফরিস্তা হলে বৈতুল্লাহ বানাইছেন। শেখ মোহাম্মদ শেখে বইয়া কইতরা আল্লাহ ডাইরেক্ট বৈতুল্লাহ ইয়া বানাই লিছেন। ওই লগে নিজের আকল বেশ জ্ঞান বেশ, এই যে আকল দি জ্ঞান দি মানুষে তফসির করে, এই তফসিরের অর্থ হইল কোরআন শরীফের অপব্যাখ্যা করে। আই সমাজও অপব্যাখ্যা করে, আত্রা যে দলে কোরআনের অপব্যাখ্যা, এই অপব্যাখ্যা খে করেন না করেন আরো বিজ্ঞ আলিম ছাড়া কেউ ধরতে পারতো না। এখন আপনি কইন একজন ফার্মাসিস্টে দোয়াই যদি ভুল বেছে না না মৌলানায় কইতে পারতো না, আরো ডাক্তারে কইতে পারবো ভুল দোয়াই বসে। ওলা মৌলানা কোরআনের তফসির করা যে লাগছে সে ভুল করেন না করে আরো বিজ্ঞ আলিমে কইতে পারবেন ভুল তফসির কতরা নিনা না। এখন আমি ভাই হল বুজুর্গ হল, আমি প্রথমে খোয়াত আসলাম বছরও ওয়াজ একবার হয়, আস্থা সমাজের মানুষে মাদ্রাসাত বড় হেরান হইন, চান্দা দেন বিভিন্ন লাইনে, আর আপনারা সারা জমইন আলিম হলে কোরআন হদিসর মাত আপনারা রে শুনাইতা, আর আপনারা দিন শুনবার লাগি বছরও একবার ওয়াজ হয়। মুসা আলাইহিস সালামে জেলা ওয়াজ ঘোষলা বনি ইসরায়েলের সামনে, ইটা ওয়াজর মধ্যে মুসা আলাইহিস সালাম ওয়াজও লাগিয়া তানে জিজ্ঞা নিল সবচেয়ে বড় আলিম খে, তখন তাই উঠিয়া কই দিছিলে আলিম তো আমি বড়। আল্লাহ নারাজ হইলা কইলা মুসা অমুক জায়গাত বড় একজন বন্দা আছেন তোমার থেকে বেশ জ্ঞানী, ও তাই মশা লইয়া রওনা দিয়েছেন। হন গিয়া মুসা আলাইহিস সালাম ঘুমাই গেছলা, আর বাদে মাছ ইত্যা হইয়া গেছে গিয়া বাদে তাই সফর আরম্ভ করলা ঘুম থেকে উঠিয়া। তুরা দূরই যাবার বাদে প্রায় একদিন সফর করার বাদে ভুক লাগি গেছে মুসা আলাইহিস সালামর। ও মুসা আলাইহিস সালামে তার খাদিমরে কইলা আমারে মশা দেও আগে খাই, বাদে হেনরে ভাই না ভাই। সীমা অতিক্রম করলাম, মুসা আলাইহিস সালাম এরিয়ারটা কি আগে গেছলা কি ভুক লাগছে। ও আমরা যদি ওলা জেনারেল শিক্ষা উপার্জন করিয়া কোরআনের তফসির করিতে ভুল হইব, আমি যদি ডাক্তার হইয়া কোরআন বুঝানির লাগি যাইতে ভুল হইব, মৌলানা হইয়া সারা মৌলানায় কোরআন শুদ্ধভাবে বুঝতে পারছেন না, মানে সারা মৌলানা যে পারফেক্ট কোরআন বুঝিলেইছেন এটা বহুত কঠিন। সব নবী হলোর জ্ঞান আসলো কিন্তু একে অন্যর তোরা ডিফারেন্স আসলো। ওলা আলিম হলোর মধ্যেও পারফেক্ট জ্ঞানী আপনারা সামনে যে প্রধান অতিথি আরবি ভাষার সাহিত্যিক, এর বাদে মুফতি, এর বাদে আমরার হি অঞ্চলের ব্রহ্মপুত্র অঞ্চলের সবচেয়ে বড় মৌলানা আজ আপনারা সামনে এনে উপস্থিত হইবা, আলোচনা রাখবা, তান সামনে ফাগুলি দেব হইব। আমার কোয়ার উদ্দেশ্য আমার যে আলিমকলর মধ্যেও ডিফারেন্স আছে। মুসা আলাইহিস সালামে তান শিষ্যরে কইলা আচ্ছা রে বা বুক লাগছে আগে দেও। ও হযরত ইউসায় কইলা বলে ও মুসা মা শিখু তো অমুক জায়গায় যেন আপনি ঘুমাইছিলা অন জিত্তা হইয়া গেছে গিয়া। মুসা আলাইহিস সালামে কইলা আমি তো অন যাইতাম রে বা আপনি কইলা না কিটার লাগি। ও ইউসা কইলা হযরত আমি ফাউরি লাইছি, শয়তানে আমারে বুলাই লাইছে, এর কারণে আমার স্মরণ পড়ছে না। ও মুসা আলাইহিস সালাম হযরত ইউসা 10 জন উল্টা ঘুরিয়া আইছেন, আইয়া ও জায়গাত আইছেন জায়গাত প্রথমে ঘুমাইছিলা দুফরিত ফাত্তর একটা ঘুমো আসলা। ও জায়গাতে আল্লাহর বন্দা ভাইছেন গিয়া চাদর উড়িয়া ঘুমো। ও বন্দারে জিকাইলা মুসা আলাইহিস সালামে সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া খাজির। আয় মুসা আলাইহিস সালামে সালাম দিয়া কইলা ও মুসা মানে সালাম দিলা আসসালামু আলাইকুম ইয়া খাজির। মুসা আলাইহিস সালাম সালাম দেবার বাদে হযরত খাজিরে কইলা ও মুসা তুমি ইনো কিলা আইলাই, তুমি আমার নাম কিলা বাইলাই। ও মুসা আলাইহিস সালামে কইলা খাজির দে আল্লাহ আমারে অন ফাটাইছেন। ও বাদে যাই হোক সালাম কালামর বাদে ও মুসা আলাইহিস হযরত খাজিরে কইলা ইনো আপনি কিতার লাগি আইলা। হযরত মুসা কইলা আমি আপনার কাছ থেকে জ্ঞান উপার্জন করতাম, আপনার কাছ থেকে নলেজ উপার্জন করবার লাগি আমি আইছি। তখন হযরত খাজিরে কইলা আমার লগে থাকতে পারতাই না, বহুত বড় শর্ত আছে। বলি কিটা শর্ত? আমার লগে তাকো যদি সাইলেন্ট থাকতে লাগবো, মাত কথা পারতাই নাই, প্রশ্ন করতে পারতাই নাই। আইজ আমরা রে যত বড় বড় জ্ঞানী হইল সারার যেন খালি প্রশ্ন। এক বড় মুসলমান জ্ঞানী হইল ওয়ার বাদে হে ইসলাম রে বাঁচাইতো, হে বরং সে আমরার উপরে প্রশ্ন করে উঠিয়া প্রশ্ন করে হুজুর কোরআন শরীফর কোন আয়াত প্রমাণ যে সাইর ইমাম রে মানা? কোরআন শরীফ খানো আইছে, আসলে ডাইরেক্ট তো কোরআন শরীফ হইলে আইছে না,
কিন্তু এটার কোরআন শরীফ বহুত বস্তু আছে সংক্ষেপে এটার ব্যাখ্যা গিয়া উলামায়ে কেরাম হলে মুফাসসিরিন হলে কোরআন শরীফের বিশেষজ্ঞ ব্যক্তি যে দল তারা যে তফসির করেন ওটা তফসির বেলু হয়ে গিয়া। এখন আমরা প্রশ্ন করেন সাইর ইমামর কথা আপনারা কানো বাইলা কোন কোরআন শরীফের আয়াত? কোরআন শরীফ আল্লাহ বয়ান করছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তুমি তাই কোরআন হাদিসের বিজ্ঞ জ্ঞান তখন মানে জ্ঞান যদি থাকে না জাননেওয়ালা মানুষের কাছে জিকাও জিকাইয়া শিখো। ই জাননেওয়ালা খে ই জাননেওয়ালা ই আয়াতর মেইন তফসির হইল এহুদি যে দলে তওরাত আর ইনজিল জানতা ও দলটি আল্লাহ কইতরা তওরাত আর ইনজিল যে ফাদ্রিয়ে জানন ও ফাদ্রি গেছে জানো জানিয়া তওরাত আর ইনজিলর মাসলা মাসাইল শিখো। এটা তো তওরাতর বিষয়। আমরার কোরআন শরীফ উলামায়ে কেরাম হলে তফসির করছেন যদি তুমি মাসলা মাসাইল জানো না বিজ্ঞ আলিমগলর কাছ থেকে জিগাও জিগাইয়া তুমি শিখো। ই বিজ্ঞ কে আপনি আবিনি ও বিজ্ঞ উলামায়ে কেরাম হলে কইতরা যে বিজ্ঞর মধ্যে মুহাদ্দিসিন হল বড় বড় মুহাদ্দিসিন হল আর বড় বড় ফকিহ হল। ফকিহ যে দল ও দলের কাছ থেকে তুমি তাই মাসলা মাসাইল শিখো। কোরআন শরীফ আল্লাহ বয়ান করছেন কুনু রাব্বানিয়িন, তুমি তাই আল্লাহওয়ালা বনো। রাব্বানিয়িনের অর্থ হইল আল্লাহওয়ালা বনো। এই আল্লাহওয়ালার অর্থ হইল এই আয়াতর তফসির হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন কুনু উলামা ও ফুকাহা ও হুকামা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা তুমি তাই আলিম বনো। প্রথমে আলিম বনো, আলিমে মাসলা জানে। আর 2 নম্বর তুমি তাই মানে কোন উলামা ও মানে ও ফুকাহা। 2 নম্বর তুমি ফকিহ বনো। ফকির অর্থ হইল মাসলা জানো দলিলের সহিত। প্রথমে আলিম বনো মাসলা জানো, 2 নম্বর ফকিহ বনো দলিল সহ, আর 3 নম্বর হুকামা দলিল জানার বাদে দলিলের রিজন জানো কিতার লাগি শরীয়তে ইগো হারাম করছে। একটা উদাহরণ আল্লাহ তাআলা শুকর হারাম করছে কোরআন শরীফ আল্লাহ তাআলা ডাইরেক্ট মানে শুকর হারাম। এখন ইগো কোরআন শরীফ মাসলা আলিমে জানিলেজন শুকর খাওয়া হারাম ও মাসলা আলিমে জানলা ইটার দলিল কিতা কোরআন শরীফ আল্লাহ শুকর হারাম করছেন। এর বাদে ইগো হারাম ইগুর কারণ কিতা রিজন কিতা হারাম করার ওগুইল হেকমত। হেকমত হইল শুকর বেহায়া জন্তু। ইগে নিজের মা চিনে না তার বাপ চিনে না বড় হওয়ার বাদে মা বাপর লগে নিজে জিনা করে ওর কারণে শুকর শরীয়তে হারাম কইছে বেহায়া বস্তু। ই বেহায়া জানুয়ারিগু যদি মুসলমানে খায় তে মানুষে খাবার বাদে মানুষে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন মানুষে পেটো যে সময় কোনো বস্তু রাত হয় আপেল খাইলো আপেল খাবার বাদে ফেটো গিয়া গরম হয় যেলা আজকাল ধান কুটিবার মেশিনে ধান ফেটো চক্কর দে বাদে একবার চুষা একবার ধান একবার খের বার হয় ওলা ফেটো গিয়া আপেল যাবার বাদে ফেটো গরম হয় গরমের বাদে ব্লাড যেগুন হয় ওগুন দিলে দিলে ট্রান্সফার করিয়া নিয়ে রগে দি দিলায় আর পায়খানা যেগুন এগুন বড় থাকে আর বাদে লেট্রিনের রাস্তা পায় যায় ও পেটো যে সময় গেল আপেল শুকরের মাংস যদি কেউ খায় ব্লাড মাংসর যাইব শরীরের রগে রগে ব্লাডটা হইব হারাম। হারাম যে সময় হইব তখন তার আস্থা শরীর হারাম হইব। আস্থা শরীর যে সময় হারাম হইব তার কোনো বস্তু ভাল লাগতো না। এর কারণে শরীয়তে সুদ খাওয়া হারাম কিতার লাগি সুদ খাইয়া যদি আপেল খায় সুদর পয়সা দি এই আপেল খাইলে শরীরের রক্তটা হইব হারাম। হারাম হইলে নমাজ পড়তো নাই। হারাম বদন হইলে হে মার্ডার করাইব। হারাম হইলে হে বেন্ড করাইব মুসলমান দে। হারাম হইলে হে অন্যরে জেল হারাই লইব। হারাম হইলে হে অন্য মানুষের প্রবলেমও বলাই লইব। এর কারণে শরীয়তে সুদ হারাম বস্তু নিষেধ দিছে কারণ মানুষের ব্লাড হারাম হয়ে যায় আর ব্লাড হারাম হওয়ার বাদে মানুষে অন্যরে প্রবলেমও বলায়। এর কারণে আমি খোয়া তারলাম মুসা আলাইহিস সালাম যে সময় খিজির দে কইলা হজরত খাজিরে কইলা বলে আচ্ছা আপনি আমার লগে তখন যদি শর্ত মানতে লাগবো বলে কিতা শর্ত বলে শর্ত হইল ওখান আপনি আমার লগে তাকালে কোনটা মাততে পারতা নাই কোনো বস্তু মাত কথা মাতিতে পারতা নাই। হজরত খাজিরে কইলা আপনার লগে তাহমু মাতিতাম নাই কোনটা ও 2 জন সফরও রওনা দিলা। সর্বপ্রথম গেলা গিয়া পাইলা একটা দরিয়া ও দরিয়াত কষ্টিয়ালা এক নৌকাওয়ালা আইলো আবার বাদে বহুত এরানই আইছে আবার বাদে হজরত খাজির মুসা নৌকাত উঠিছেন। উঠার বাদে হজরত মুসা আলাইহিস সালামে আর খাজিরে ভারইয়া হফারও যাইতা কি হফারও যাইতে সময় গিয়া হজরত খাজিরে করছেন কিটা যে নৌকা এখানোর তক্তা দৌড়ছেন দরিয়া ভাঙ্গিলিছেন যেমনি এখান ভাঙছেন হজরত খাজিরে সর্বপ্রথম কইলা একটা কাম করলাইনি অত সুন্দর নৌকা ওলা হেরান হইয়া মানুষ টাইনতে পার করে দিলা আর আপনি নৌকাটা ভাঙ্গি লইলা
তখন হজরত কাজীরে কইলা আমি প্রথমে কইছি আপনি আমার লগে থাকলে প্রশ্ন করতে পারতা না, সাইলেন্ট থাকতে লাগবো, আপনি অবজেকশন করে দিলা, আপনি আমার লগে থাকতে পারতা নাই। হজরত মুসা কইলা অনুরোধ, আমি আপনারে অনুরোধ করি আর দয়া করি আর এলা প্রশ্ন হইতো নাই, আমারে মাফ দিন। প্রথম এর বাদে আবার বার হইলা, ও সর্বত্র থেকে বার হইয়া গিয়া দেখলাম ময়দানও বাচ্চাইন্দে খেলাইতরা, এক বাচ্চায় গো আলগা খেলার, ও বাচ্চা গুর হজরত মুসা হাজিরে ফাত দর্শন। আর এক তফসিরও লেখা যে মাথা এক বাই আর বদন এক বাই, চাক্ষু দিয়া খাটিছন কিবা তো ফাত ধরিয়া ওয়ালও আষাঢ় মারছইন, সিঁড়ি হলাই দিছইন। ও হজরত মুসাই কইলা হাজিরতে একটা কাম করলাই, এমন একটা নাবালিক বাচ্চা গুনা বেগুনা বাচ্চাটারে আপনি মারি ফেলাই দিলা, খিলা মারলা। হজরত কাজিরে কইলা ফইলেও কইছি আপনারে, আপনি প্রশ্ন করতা না, আপনি আবার প্রশ্ন করেন কিতার লাগি। হজরত মুসা কইলা লাস্ট রিকোয়েস্ট, আর আমি প্রশ্ন করতাম না, আপনার লগে রাখইন। ও আবার মুসা আলাইহিস সালাম রওনা দিলা গিয়া এক গাঁৱত গেছনি, গাঁৱৰ নাম হইল ইন্টাকিয়া, আজকাল ইখান সিটি গেছে, বড় একটা সিটি। ও মানে এই জায়গাত হজরত মুসা আলাইহিস সালাম হাজির 10 জন গেছেন, সেই গাঁৱত গিয়া আনলে বুক লাগছে মুসা আলাইহিস সালামর। ও গাঁৱৰ মানুষরে কইলা খানির ব্যবস্থা দে, আজকাল হোটেল আছে, মানুষে হোটেলও খাইলাই, হি যুগও গাঁও গল্লিত গিয়া খুঁজিয়া খাইতো মানুষে। মুসা আলাইহিস সালামে গাঁওয়ালারে কইলা খাওয়া দে ব্যবস্থা দে, ওইটা খানির গুণটা দিলা না, না দেবা 10 জন বারোই আইলা। বারোই আইতে সময় হজরত খাজিরে দেখলা একটা ওয়াল ভরি যার, আর ওয়াল ভরতে সময় যেমনি ওয়াল ভরি যার হজরত খাজিরে দৌড়ছইন ওয়াল আর সিধা করে লিছইন, যেমনি সিধা করছইন হজরত মুসা কইলা ও গাঁৱত গেলাম একটা মানুষে এক কামড় ভাত খাবাইলা না, আর আপনিও তার ওয়াল খান সিধা করে ফেলাই দিলা, আপনি যদি চাইতা তে একটা প্রফিট লাভ গুনতা লইতা পারলা হয়। হজরত খাজিরে কইলা হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, আপনি আর আমার দরমিয়ানও পৃথক, কোরআন শরীফ আল্লাহ বয়ান করছেন। এখন আপনি আমি এক জায়গায় টাকার লাইন নাই, আপনি শেষ, আপনি খালি অবজেকশন করেন। আইজ আমরা নজওয়ান প্রজন্ম হলে ও যে আমরা বড় বড় জ্ঞান উপার্জন করিয়া, আমারে গতদিন হাইলাকান্দিতে এক প্রোগ্রাম আইছি, আমার এক ভাইয়ে প্রশ্ন কতরা হুজুর চাইর ইমাম মানা সম্পর্কে কোন আয়াত, আমি কইলাম ফাসআলু আহলা যিকরিন কুনতুম লা তা'লামুন। এই আয়াত আইছে যদি মাসলা জানো না বিজ্ঞ আলিমরে জিগাইয়া জানো, কোরআন শরীফর তাফসীরও লেখছেন, ডাইরেক্ট আয়াত কোনো মাত ইমামর মাত নাই। তেও প্রশ্ন হুজুর তে আপনারা বক্তব্য আমরা রে কইন কিতার লাগি চাইর ইমাম মানা ফরজ। আমি কইলাম ভাই আজ সমাজও আমরার কিছু আলিম হলে আমরা কইতাম দাড়ি রাখা সুন্নত সুন্নত, এই সুন্নত হওয়ার কারণে সারা মুসলমানে মনে করছেন দাড়ি ইগু মনে করে খদু খাবার সুন্নতর মতো। কেউ যদি সারা জীবন খদু খায় না, আল্লাহর নবীয়ে কোনোদিন জিকাইতা নাই খদু কিতার লাগে খাইলাই না, খদু খাবাও সুন্নত, ফজরের আগর 2 রাকাত নমাজ পড়াও সুন্নত। ইটা সুন্নতর মধ্যে ডিফারেন্স আছে, ওই মানে ঈদর নমাজ সুন্নত লেখার কিতাবও কিন্তু ওয়াজিব, দাড়ি রাখা সুন্নত কোন কিতাব লেখা ওয়াজিব। আইজ আলিমকলে আমরা সুন্নত কোয়ার কারণে সারা মুসলমানে মনে করছেন ইগুতো ওলা নরম সুন্নত, আর তো আমরা সব মুসলমান এইগুলি আর কুরবানি দিয়া শেষ, আমরা আর মুসলমানে মন করি আর এগুতো আর অত বড় সুন্নত নাই। কিন্তু দানিয়া রাখো ইসলামর ইউনিফর্ম হইল দাড়ি রাখা, আজান দেবা ইসলামর ইউনিফর্ম, ঈদর নামাজ পড়া ইসলামর ইউনিফর্ম, খতরা দেবা ইসলামর ইউনিফর্ম, ওলা দাড়ি রাখা ইসলামর ইউনিফর্ম। হজরত মৌলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ফতোয়া আজিজিয়ার মধ্যে লেখছেন ইসলামর ইউনিফর্ম কয়েকটা, এই কয়েকটার মধ্যে একটা হইল দাড়ি রাখা ইসলামর ইউনিফর্ম, যারা খতরা দেবা ইসলামর ইউনিফর্ম, দাড়ি রাখা ইসলামর ইউনিফর্ম। আমারে উঠিয়া ভাইয়ে কইল ভাই আপনারা কইন কিটা যে ইমামর মানা যে ফরজ আপনারা সবাই মুক্ত ভরাইলা। আমি কইলাম না বুঝ থাকতে আমরা আলিমকলে বুঝাইয়া কইন যে সাইরো ইমাম রে মানা কর্তব্য, ওগু আমল করতে সময় আমরা কইতে সময় ফরজ কোয়া হয়, কিন্তু আসলে বেকার কিতাবও সাইরো ইমাম থাকি কোনো এক ইমাম রে মানা ওয়াজিব। এখন প্রশ্ন হইল আল্লাহর নবীর যুগ ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লেখছেন মানে আলামুল মুওয়াক্কিন কইয়া, ও কিতাবের মধ্যে লেখছেন মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ সাহাবায়ে কেরামকলে যে কোনো মাসলাত বেড়া লাগলে নবীরে ডাইরেক্ট জিগাইতে মাসলা হল। যেমন লাহান সাহাবায়ে কেরামকলে এক জায়গাত গেলা গিয়া আনলে হনো এক ফু মাসলা সাফে কাটি লইছিল, ফুয়ে দেবার বাদে সাহাবায়ে কেরামকল আই গেলা ছাগল হাদিয়া পাইলা, লগে লগে আনিয়া আল্লাহর নবীরে কইলা ছাগলিকো খাইতাম পারিনি। আল্লাহর নবী কইলা হ্যাঁ ছাগলর পয়সা দিয়া পারবাই। ও মুল্লা কি করিয়া যদি কেউ পয়সা লইতো পারে। ও এখন সাহাবায়ে কেরামকলে নবী অনুমতি দিছেন হিসাবে সাহাবায়ে কেরামকলে এগুন খাইছেন, কোনো অসুবিধা নাই।
নবীর যুগ সাহাবায়ে কেরামগুলোর কোনো বিতর্ক কোনটা আইছে না। নবীর বাদে 3টা সেন্টার হয়ে গেছে, একটা মক্কা, আর একটা মদিনা, আর একটা কুফা। মক্কার মধ্যে আসলে আব্দুল্লাহ বিন আব্বাস ইসলামর সেন্টার লইয়া তাইন সারা মানুষরে মাসলা বুঝাইতা। মদিনার মধ্যে হযরত জয়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা ইসলামর মাসলা মাসাইল তাইন বুঝাইতা। ও বুখারী শরীফের হাদিস আইছে আন্না মানে আহলাল মদিনাতি সাআল ইবনে আব্বাসিন, ইবনে আব্বাস এক মাসলা জিগাইছিলা, তখন মদিনার দলে জিগাইছিলা মানে ইবনে আব্বাস রে এক মাসলা, আর ও মাসলা তারা জয়েদ বিন সাবিত রে জিগাইছিলা। জয়েদ বিন সাবিতে কইলা বলে না মাসলা জয়েদ বিন সাবিতর মতো আমল করছেন মদিনার দলে, আর হযরত ইবনে আব্বাসের মতো আমল করছেন না। ও মদিনার হযরত জয়েদ বিন সাবিতর মতো আমল করা ওর ও সাহাবীরে মান্ত্রা, মক্কাত আব্দুল্লাহ বিন আব্বাস রে মান্ত্রা, আর কুফাত হযরত আব্দুল্লাহ বিন মাসউদ 32 হিজরিত মারা গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরে 17 হিজরির মধ্যে কুফা আবাদ করিয়া হযরত উমরে কুফা আবাদ করছেন। আজকাল ইরাকও কুফা আবাদ করিয়া আব্দুল্লাহ বিন মাসউদ রে কুফাত পাঠাইছেন। আর আব্দুল্লাহ বিন মাসউদ 17 হিজরিত গিয়া তাইন প্রায় 13 বছর 32 হিজরিত হযরত আব্দুল্লাহ বিন মাসউদ মারা গেছেন কুফাত। ও আব্দুল্লাহ বিন মাসউদ কুফাত সারা সাহাবারে মাসলা বুঝাইতা। আব্দুল্লাহ বিন মাসউদে বুঝাইছেন তান শিষ্য আলকবা বিন কয়েস রে। আলকবা বিন কয়েসে তান ছাত্ররে ভরাই মানে বুঝাইছেন মাসলা ইব্রাহিমে নখয়রে। ইব্রাহিমে নখয়র মানে আলকমা বিন কয়েসর ইন্তেকাল হয়ে গেছে 62। আলকমা বিন কয়েসর বাদে এর বাদে ইব্রাহিমে নখয়র রহমতুল্লাহ আলাইহি তাইন মাসলা মাসাইল হিকলা, হিকার বাদে তান ইন্তেকাল হয়ে গেছে 96। ইব্রাহিমে নখয়র 96 ইন্তেকাল বাদে তান শিষ্য হইলা হাম্মাদ বিন সুলাইমান। হাম্মাদ বিন সুলাইমান তাইন 120 হিজরি পর্যন্ত মাসলা মাসাইল মানুষরে বুঝাইলা। বাদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাসলাগুলো লইলা, তান ইন্তেকাল হয়েছে 150 হিজরি। এখন আল্লাহর নবীর ছাত্র আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদর ছাত্র আলকবা বিন কয়েস, আলকবা বিন কয়েসর ছাত্র হযরত ইব্রাহিমে নখই, ইব্রাহিমে নখইয়ের ছাত্র হযরত হাম্মাদ বিন সুলাইমান, হাম্মাদ বিন সুলাইমান ছাত্র ইমাম আবু হানিফা। আর ইমাম আবু হানিফার মৃত্যু 150। ও ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ, আর আবু ইউসুফের ছাত্র ইয়াহিয়া বিন মাইন, ইয়াহিয়া বিন মাইনের ছাত্র ইমাম বুখারী। আজ ইমাম বুখারীরে আমরা সারা মুসলমানে মানি। আর আমার অনেক ভাই অকল আসেন আজকাল যে কোনো মাসলা কইলে কইবা ইমাম বুখারী হাদিস আনছেন নি কওসাই বুখারী তো হাদিস গো আসেনি। আরে ভাই ইমাম বুখারীর উস্তাদ ইয়াহিয়া বিন মাইন, ইয়াহিয়া বিন মাইন উস্তাদ ইমাম আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফের উস্তাদ ইমাম আবু হানিফা। ইমাম বুখারী অত বড় জাননেওয়ালা আমরা তো সারাই মানিয়া, কিন্তু তান যে ছাত্রর ছাত্র ইমাম বুখারী তানে তোমরা মানো। আর আবু হানিফার এখন তাইন মাসলা বুঝছেন না, তাইন বলে 3টা 4টা মাসলা বুঝছেন। সবচেয়ে বড় আক্ষেপের বিষয় ইমাম আবু হানিফায় ওহদানিয়াত একটা কিতাব আছে, এক সাহাবী মাঝে প্রায় মানে ওহদানিয়াত একটা কিতাব আল্লাহর হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাইরেক্ট সাহাবীর থাকি 3টা হাদিস বয়ান করছেন। ও 3টা হাদিস বয়ান করার কারণে আজ কিছু বায়ানতে কইন ইমাম আবু হানিফার গেছে মুঠের 3টা হাদিস আছে আর নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 12,70,000 মাসলা লেখা হয়েছে ইমাম আবু হানিফার তত্ত্বাবধানে। 12,70,000। আমরা 12টা মাসলাও জানি না। আর আজ আমরা উঠিয়া কইয়ার মুসলমানে বড় বড় জ্ঞান নেটো বইছি, আর বইয়া কইয়ার যে ইমাম আবু হানিফায় মাসলা জানেন না। 12 লক্ষ মাসলা, 12,70,000 মাসলা ইমাম আবু হানিফা লেখছেন। আর তার তত্ত্বাবধানে ইমাম আবু হানিফার 120 হিজরির থেকে 150 হিজরির ভিতরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এর বাদে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির জীবনও এই মাসলাগুলা লেখা কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। এই 4 ইমাম বিশেষভাবে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কুফাত তাইন কুফাত আসলা, কারণ তান উস্তাদর উস্তাদ আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ কুফাত আসলা। এই কুফাত থাকার কারণে আমরার ইসলামের সেন্টার হয়েছে কুফা। আর মদিনার মধ্যে হযরত জয়েদ বিন সাবিত আসলা, তান শিষ্যর শিষ্য ইমাম মালিক। আর মক্কার মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস আসলা, তান শিষ্যর শিষ্য গিয়া ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হইছেন। এই যে 4 ইমাম, এই 4 ইমামের মেইন ভিত্তি হইল কি মানে 3টা সেন্টার মক্কা, মদিনা, কুফা। এই 3 সেন্টার থেকে 4 ইমাম আইছেন। আর ইমাম হলে নিজে মাসলা বয়ান করছেন না, নিজে মাসলা গড়িছেন না।
তারা হও যে মক্কা মদিনা কুফাত যে মাসলা আসলো ওগু লুকাইল আসলো ওগু তারা বাসাইয়া দিছেন আজকাল জেলা আপনার কাছে মোবাইলের নম্বরে যদি তাকে ফানি পড়ি গেল মোবাইল সিম ওগু আপনি বার করিয়া নিয়ে আরো মোবাইলও বার করবা লগে লগে আপনার সারা বার হইব ও লুকাই গেছিল সিম ওগু ফানি পড়িয়া নয়া মোবাইলও নিয়ে থাকছেন আর রাখি আনলে আপনার নম্বর আপনার হোয়াটসঅ্যাপ সারা বার হইয়া তদ্রুপভাবে ও মক্কা মদিনা আর কুফা এই তিনো জায়গায় সাহাবায়ে কেরাম হলে যেতাম আসলাম আসাইল তারা কাগজের মধ্যে ওবা ওবা লিখিয়া তৈসলা ইমাম হলে মাসলা গুণ বাপ বানাইয়া সিমর মধ্যে জেলা মেমোরির মধ্যে সেম করিয়া সুন্দর করিয়া সিরিয়াল বাই তৈছেন ইমাম হলে আইজ আমরা কইয়া না বুখারী দেখাও মুসলিম দেখাও আমরা রে আলিম হলে জিকারিত লাগি যাই আমার হাইলাখানি তাই কজনে প্রশ্ন করলা আমি কইলাম রে বা কো চাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রব্বিটা কসরা জের কিতার লাগি লুকুইতে আর বাইনি আরবি গ্রামার পড়িছিলাইনি বলে না আমরা তো পড়িছি না তে মাইটটাই নানি বাড়ির গজেবার লাগনি ইমাম হলে কিতা করছেন বাদে জিগাইলাম সাহাবায়ে কেরাম হলর যুগ কোন সময় শেষ হইছে কো চাই কইতে পারে না আমি কইলাম সাহাবা লাস্ট সাহাবীর ইন্তেকাল হইছে 110 হিজরি হযরত 110 হিজরি সাহাবায়ে কেরাম হলর ইন্তেকাল লাস্ট সাহাবী 110 এর বাদে আমরার ইমাম সাহেবের জন্ম হইছে দেখুন আমরার ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরি 80 হিজরিত যদি জন্ম হয় ইমাম আবু হানিফা কমপক্ষে যদি লাস্ট সাহাবীর মৃত্যু হয় 110 আর ইমাম ভাইলা 20-30 বছর ইমাম আবু হানিফা ডাইরেক্ট সাহাবীরে 30 বছর গিয়া ভাইতরা যদিও কম বেশি 7-8 বছর মানুষে তো বুঝে না কিন্তু ও ইমাম আবু হানিফারে কইতরা তাই মাসলা বুঝছেন না আরে ভাই কোরআন হাদিস শরীফ আল্লাহর নবী ফরমাইছেন ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা আল্লাহর নবী ফরমাইতরা বলা বাদে মানুষ আইবা যেটা মানছে কইবা আগর দলে কোরআন বুঝছেন না আগর দলে কোরআন বুঝছেন না আগর দলে হাদিস বুঝছেন না ওগুলো কিয়ামতের পরিচয় আমার কোয়ার উদ্দেশ্য ভাই হল আজ বর্তমানে সমাজও ইসলাম রে ধ্বংস ইসলামের অপব্যাখ্যা কতরা কয়েক দলে অপব্যাখ্যার মধ্যে এক দল হইলা দেখুন গোলাম আহমদ কাদিয়ানি 1900 মানে গোলাম আহমদ কাদিয়ানি ভাঞ্জাব ভারতবর্ষর ভাঞ্জাব ই বেটা নবুয়তি মানে হে আখেরি নবীর দাবি করছে নবুয়তির দাবি ই বেটার ব্যাপারে সারা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সারা আলিমগলে কইছেন ই বেটা ইসলাম থেকে বহিষ্কৃত গোলাম আহমদ কাদিয়ানি ই বেটার দলর সারা আজ বর্তমানে আছে গোলাম মসরুর জারদান গিয়া বাধা বানাইছে নি বেটায় হন বইয়া বইয়া কইন অল ওয়ার্ল্ড আলিমহল বান্দর হল তারা জানেন যত মানুষে মিথ্যা দল বানায় ই দলে জানে আলিমহল ও এক দল ই দল ছাড়া আমরা তো শয়তানি করতাম পারতাম নাই তখন তারা আলিমহলর এক এক নাম দে ও গোলাম আহমদ কাদিয়ানি ওগুলো নাম দিছে আলিমহলর বান্দর হল কারণ দেখুন বাড়ির যদি ডাকাইত যান ডাকাতি করাত পইলা গিয়া গেটম্যানডে হত্যা করেন বাদে বাড়ির ডাকাতি যায় শরীয়তর আলিমকল যদিও গুন্তা নাই কিন্তু শরীয়তর সম্পর্কে নাগরানি চকিদারির ভদ যদিও আলিমকলে চকিদারির ভদ কতরা এর কারণে যাই মিথ্যা দল নিয়ে উবাইবা সর্বপ্রথম প্রটেস্ট করলে আলিমকলে করেন এই গোলাম আহমদ কাদিয়ানিয়ে মানে যে সময় নবুয়তির দাবি করছে সর্বপ্রথম আলিমকলে তারে ফতোয়া দিয়েছেন যে এটা ইসলাম থেকে বহিষ্কৃত হে উঠিয়া ফতোয়া দের আলিমকল হইলা সমাজের বান্দর ও গোলাম আহমদ কাদিয়ানি প্রথমে আলে হদিস আসলো এই আলে হদিস কি হে বেটা গোলাম আহমদ কাদিয়ানি প্রথমে এমন নমাজ মানে তহরিবা বান্ধিয়া নমাজ পড়িতা আর বাদে ই বেটা অন্তা কি বারোই গিয়া নবুয়তির দাবি করছেন তদ্রুপভাবে গোলাম আহমদ পরভেজ 2 নম্বর এই গোলাম আহমদ পরভেজ প্রথমে আসলা আলে হদিস এই গোলাম আহমদ মানে পরভেজ তাই অন্তা কি বারোইয়া মুনকিরিনে হদিস বারোইছেন এর বাদে তান তাকি গিয়া মানে আব্দুল্লাহ চাকরালবি আসল তো আব্দুল্লাহ চাকরালবি মুনকিরিনে হদিস শরীফর অস্বীকারী আজ বর্তমানে নেটো ভাইবা মোহাম্মদ শেখ আগে আল্লাহ গোলাম আব্দুল্লাহ চাকরালবি ও গোলাম আহমদ পরভেজ আব্দুল্লাহ চাকরালবি ঈদল প্রথমে আলে হদিস এর বাদে আলে হদিস থেকে বারোইয়া গিয়া বাদে তারা যে সময় খোড়াত থাকুন না তখন খোড়ার থেকে বারোইয়া গিয়া তারা ঝাড়ঝাড়ি বড় দল বানাইন আর সাইরো ইমামর গণ্ডিত থাকি গেলে মানুষ এরিয়ার ভিতরে থাকে হজরত মুসা আলাইসাল্লামর যে ঘটনা কইয়া তান মানে তান এরিয়ার থাকি আগে বারোইছিলা বারণির কারণে তান প্রবলেমে দেখা দিছে সাইরো ইমামর গণ্ডির ভিতরে যদি কেউ থাকে এই ইসলামর গণ্ডিত থাকবো আর যদি গণ্ডিত থাকি বার হয় তে গোলাম আহমদ কাদিয়ানি জেলা নবুয়তির দাবি করে ইসলাম থেকে বার হইছে আব্দুল্লাহ চাকরালবি হে বেটা ইসলামর অপব্যাখ্যা করিয়া ইসলাম থেকে বার হইছে আব্দুল্লাহ চাকরালবি গোলাম আহমদ পরভেজ তদ্রুপভাবে আই সমাজের মধ্যে আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টও অনেক মুসলমান বাইনতে বড় বড় শিক্ষিত হইয়া আমরা নেটো বইয়া
কোরআনের অপব্যাখ্যা করিয়ার আর এই অপব্যাখ্যার মধ্যে আমরা জড়িত আছি আমার মুসলমান যুব প্রজন্ম বা এগুলোর কাছে আমার জুলাতেও কথা অনুরোধ আপনার যদি কোনো মাসলাত বুজর গণ্ডগোল হয় আপনি বিজ্ঞ আলিমরে জিকাইবা জিকিয়ে কনফিউশনটা দূর করবা আর নেটর মধ্যে অনেক আলিমকলে বয়ান দিতরা ইটা আলিমকলর বয়ান যদি শুনন এখন আপনি কইবা হুজুর আমরা দরতাম কিলা ইটা খেয়ে বয়ান বালাদের বুলদের শুদ্ধদের আমরা দরতাম কিলা আপনি কইন চাইন সমাজে অনেক ডাক্তার হল আসুন সাইনবোর্ডও অনেক ডাক্তার হল আসুন আপনি এইখান কইননি ডাক্তার হলে খালি সাইনবোর্ডও অ্যাডভার্টাইজ দিতরা আমরা ডাক্তার বাদ দিলেই দাম একদিন তো বাদ দিন না আপনি খবর লইয়া লইয়া ডাক্তারের কাছে গিয়া ডাক্তার চিকিৎসা করাইন ওলা আপনি নেটর মধ্যে বেজান আলিমকল দেখবা আর লাল রুমাল লইয়া সাদা রুমাল লইয়া বইছেন আর বইয়া কইতা কুরবানি 60 দিন মানে অতদিন হদিস শরীফের মাধ্যমে 3 দিন কুরবানি মানে 10, 11, 12 এখন নয়া নেটও বইয়া কইতা না কুরবানি 60 দিন পর্যন্ত মানে এটা নয়া নয়া জ্ঞান দেখানিত লাগছেন আর নেটও বইয়া ও এর কারণে আমার ভাই সকল বুজুর্গ হল আমি কোয়া তারলাম মুসা আলাইহিস সালামে আর হযরত খাজিরে ও হযরত খাজিরে কইলা এখন আর তুমি আলগা হই যাইতাম আর এখন আর দম লইবার সময় নাই যে এখন মানে সময় হয়ে গেছে হযরত খাজির আলাইহিস মানে খাজিরে কইলা এখন তুমি আর আমার আলোক পৃথক কিন্তু আমি 3টা কাম করছি তোমারে কই দেই 1 নম্বর কাম আমি যে কষ্টি নৌকাটা ভাঙছি ওটার লাগি জালিম বাদশাহ সারা বালা বালা নৌকা উঠাইয়া লইয়া যার গিয়া আমরা যে ভারো ভারইছি ভারো বালা নৌকা জালিম বাদশাহ লইয়া যাইব কি আর এই যেটা বাচ্চাইনতে নৌকা চালাইন ফুয়াইনতে 10টা বাইয়াইন এই 10টা বাইয়াইনটোর মধ্যে প্রায় 5টা বাইয়াইন বিকলাঙ্গ আর এই বাইয়াইন 510 মানুষ নৌকার দ্বারা চলন আর বালা নৌকা জালিম বাদশাহ লইয়া যায় কি আর নষ্ট নৌকা জালিম বাদশাহ নে না আমি ওটার লাগি নৌকা এখানে তক্তাও খুলি লইছি এখান নষ্ট হয়ে গেছে এখন জালিম বাদশাহ এখানে আর নিত নাই ওটার লাগি আমি নৌকা এখান ভাঙ্গি লইছি হে কইল ওহো হযরত মুসা আলাইহিস সালামে কইলে আস্তাগফিরুল্লাহ মুসা আলাইহিস সালামে কইলে ওহো ওতে তো আপনার নৌকার তক্তাটা ভাঙ্গা ঠিক আছে আচ্ছা তে 2 নম্বর কাম বাচ্চা মারলাই গিটার লাগি হযরত খাজিরে কইলা বাচ্চা ইগু আমি জানিয়ার ইগু বড় ইয়া নাফরমান হই যাব আর মা বাপ বাচ্চার নাফরমানির কারণে মা বাপ নষ্ট হইন ও আজকাল সমাজও মা বাপে ভুলিন্তরে সাইকেল কিনিয়া দেন ফিকার কিতাব হযরত মাওলানা মুফতি সলমান সাহেব লেখছেন লা তারকা মুসলিমাতুন আলা সারজিন কোন পুরুষ মানে কোন মানে মহিলা তান লজ্জাস্থান নিয়া সাইকেল ও ড্রাইভিং সিটও বইতো না ফেকার কিতাব লেখা হিসাবে আমরার মা বাবে আমরা যদি ভুলিন্তরে সাইকেল কিনিয়া দেই আল্লাহ তাআলা শরীয়তর লাইনে আমরার ইগো অনুমতি নাই ওই এখন ফুতলা বাচ্চায় কইল কিতা বলে আব্বা আমারে মাছর ফুতুল আনি দেও কুকুরের ফুতুল আনি দেও ফেকার কিতাব লেখা মাছর ফুতুল কুকুরের ফুতুল প্রাণী কোনো ফুতুল মা বাবে কিনিয়া আনে দেবা ঠিক নাই হিসাবে ও আওলাদর কারণে মা বাপ গুণাত লিপ্ত হন হযরত খাজিরে কইলা বলে আপনি যে হযরত খাজিরে কইলা এই বাচ্চাটা মারছি ওটার লাগি বড় হইয়া বাচ্চায় মা বাবার নাফরমানি করব আর মা বাপে বাচ্চার মায়ার কারণে বড় অসুবিধা ধরবা আমি ওটার লাগি বইলেও বাচ্চা মারি দিছি বড় আর বাদে আর মাসলা নাই আর মা বাপরে আল্লাহ বালা দিলেই বা এর কারণে বাচ্চা মারি ফেলাই দিছি 3 নম্বর আপনি ওয়ালটা উঠাই লিলা কিতার লাগি 3 নম্বর হযরত খাজিরে কইলা ওয়ালটা উঠাইছি ওটার লাগি এই ওয়ালর তলে 2 এতিম বাচ্চার মাল হারাইয়া তোয়া ইটা হো ই 2 এতিম বাচ্চার মা বাপ মরি গেছলা মরার বাদে আল্লাহ তাআলা কিলা ব্যবস্থা করাইয়া ওয়ালর তলে সামানটা হেফাজত করি তোয়া এখন ওয়ালিগু ভরি গেলে বাচ্চার সামানিগুন মানুষে নিবাগি আমি ওয়াল উঠাই দিলাইছি বাচ্চান যেহেতু বড় হইবা ওয়াল থেকে কুদিয়া তারার সামান নিবাগি এর কারণে আমি ওয়াল ইখান উঠাইয়া রাখি দিছি হযরত মুসা আলাইহিস সালামে যেমনে 3টার জবাব দেখলা তখন তাইন কইলারে বা মাত্র ঠিক আছে এর কারণে ও 3 হেকমত বুঝার কারণে আইজ আমরা সমাজও যুব প্রজন্ম হল MA পাস BA পাস করা এগুলো খুশির কথা চাকরি পাওয়া এগুলো খুশির কথা আই চাকরি পাইয়া ইসলামের হেফাজত করতা আপনি যদি উল্টা প্রশ্ন করি দেন কত বড় দুঃখের বিষয় ফির জুলবাকার সাহেব লেখছেন এক ভুয়া ইঞ্জিনিয়ার হইয়া ডক্টর হইয়া ডাক্তার হইয়া ইসলাম রে বাঁচাইতো হে ডক্টর হইয়া কর্মকল্লিদর হে ডক্টর হইয়া ইসলামের উপরে অবজেকশন করেন তে ভাই তোমার জিম্মা নানি ইসলাম বাঁচানি ইসলাম বুজুর্গ হলে আলিম হলে কিলা বাঁচাইছন ইটা খালি সুবিধা হিসাবে নি এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমি কোয়া তারলাম সাইর ইমাম মানা ওয়াজিব
এই চার ইমাম সম্পর্কে কোরআন শরীফ ফাস আলু আহলা জিক্রির তফসিরও লেখা। 2 নম্বর হদিস শরীফ, মানে হদিস শরীফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইয়া গেছেন, আর অন্য হদিস শরীফ আল্লাহ নবীয়ে লেখছেন। আর ফিকহের কিতাব লেখা মান কানা খারিজান মিন হাযিহিল মাযাহিবিল আরবাআতি ফাহুয়া মিনাল বিদআতি ওয়ান নার। ফিকহের কিতাব লেখা চার মযহব থাকি চার, মানে যে চার ফিকহ আছে, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, এই চার মযহব থাকি যদি বারইয়া নিজে আলোকভাবে যদি সিস্টেম করতে চায় আর নিজের মন গড়া কোরআনের ব্যাখ্যা করে, হে ইসলামের সঠিক ফতো নাই। তাহতাবি কিতাবের মধ্যে লেখছেন। আমিও বিষয় একটা মানে কিতাব লেখছি, কিন্তু সাবানি হয়েছে না। এই যে কিতাবের ইতিহাস হইল, এয়া মানে বিশেষভাবে চার ইমামের ইতিহাস, চার ইমামের ইতিহাসের মধ্যে লেখা 200 হিজরির পরে ইমামসকল বেশ হয়ে গেছলা। তখন হৌ সময় বড় বড় আলিমকলে বইয়া সেমিনার করছেন, আর করিয়া চাইরো ইমামর ব্যাপারে মাসলা মাসাইল বিচক্ষণতা আর রিসার্চ করিয়া দেখছেন চাইরো ইমামর মাসলা ইটা দলিল সহ আছে, হদিস কোরআন দ্বারা প্রমাণিত। ওই চাইরো ইমামর মাসলা রাখিয়া বাকি সারা ডিলিট করা হয়ে গেছে। এই ডিলিট করার বাদে এই চার ইমাম থাকি কোনো এক ইমামর অনুসরণ করা ওয়াজিব, ফিকহের কিতাব লেখা। এখন ওই চার ইমামর অনুসরণ করা প্রায় 600 হিজরি পর্যন্ত চলছে। 600 হিজরিত ইবনে তৈমিয়া রহমতুল্লাহ আলাইহি জন্ম হয়েছেন। 600 হিজরিত, এই 600 হিজরির মধ্যে ইবনে তৈমিয়া তাই মানে ইসলাম থাকি মানে বিশেষভাবে কয়েকটা মাসলা বয়ান করছেন। 1 নম্বর মাসলা বয়ান করছিল ওখান কবরের জিয়ারত ইয়া আল্লাহ নবীর জিয়ারত করা মানে না। ওলা কয়েকটা মাসলা তাই নয়া নয়া বার করছেন, যে মাসলা নয়া নয়া বার করার কারণে তানে জেলও হারান হয়েছে। তাই নিতা নতুন নতুন মাসলা বয়ান করলা। ওলা আরো একটা মাসলা তান বয়ান করছেন 3 তালাকর মাসলা। আল্লাহ নবীর যুগ 3 তালাক এক জায়গাত বইয়া কোনো বেটায় যদি কোনো বেটিরে 3 তালাক দিলা, নবীর যুগও 3 তালাক দিলেইলে 3টা হয়ে যেত। ইটা প্রায় 600 বছর পর্যন্ত ওলা চলছে। কিন্তু ইবনে তৈমিয়া আইয়া তার নিজে মন গড়া ব্যাখ্যা করে লিছলা, আর করিয়া কইছেন না, 3টা যদি কোনো মানুষ এক জায়গাত দিলা বইয়া তে 3 গুণা 1টা। ও যে তালাকর মাসলা দেখু ইবনে তৈমিয়ার, ও মাসলা ওগু 1206 হিজরি ভারতবর্ষের মধ্যে আব্দুল হক বানারস তান জন্ম। আমরা নরেন্দ্র মোদীজি যেন থাকি এমপি বনইন, ও আব্দুল হক বানারসি জন্ম হইয়া তাই ভারতবর্ষের মধ্যে তাই চিন্তা করলা ওখান যে ভারতবর্ষত তাই নতুনভাবে একটা সংগঠন আরম্ভ করলা। আর সর্বপ্রথম মক্কাত গেলা, মক্কাত গিয়া তাই মানে ও ইমাম আহমদ বিন হাম্বল সাইরো ইমামর এন্টি মাছ শুরু করলা। মক্কার বাদশাহ খবর পাইয়া, মক্কার বাদশাহ মানে হন খবর পাইয়া লগে লগে তানে জেলও হারাইছে। জেল থাকি তানে বার করিয়া দিছে। মদিনাত গেছেন, মদিনাত গিয়ালে হন ইমাম মালিকর উল্টা মাথা শুরু করছেন। তখন মদিনার গভর্নরে চাইছে তানে জেলও হারাইতো, হন থাকি তাই পলায়ন হইয়া আইসেন ভারত আইয়া। ও তাই না হলে হদিসর একটা দল 1245 কম বেশ 1245 তাই একটা দল গঠন করলা। আর ও দল থাকি বারে এর বাদে 1245 বাদে 45 হিজরি এর বাদে এই দল সমাজের মধ্যে বরে বরে গিয়া হুসাইন বাটালভিয়ে বাদে এই দলটা আস্থা ভারতবর্ষের কোনায় কোনায় বেজান দিছেন। আর 1284 হুসাইন বাটালভিয়ে 1284 হিজরিত সর্বপ্রথম আকবরাবাদ, মানে এইটা হইল কি বাঞ্জাবো না কোন জায়গাত আকবরাবাদ মসজিদ সর্বপ্রথম 8 রাকাত তেরাবির ফতোয়া হুসাইন বাটালভিয়ে 1284 হিজরিত ফতোয়া দিছিলা। এর আগে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 হিজরিত, আল্লাহ নবীর মৃত্যু হয়েছে 11 হিজরিত, 11, 12, 13, 14, 15 হিজরিত হজরত উমরে তাই উবাই বিন কাবরে কইছেন, ও উবাই বিন কাব তেরাবিন নমাজ 20 রাকাত মসজিদে নববীর জামাতের সহিত পড়ো। হজরত উমরে তেরাবিন নমাজ 15 হিজরিত 20 রাকাত সারা সাহাবায়ে কেরামকল লইয়া পড়া হয়েছে মদিনাত মসজিদে নববীর। এখন পর্যন্ত 20 রাকাত তেরাবি মসজিদে নববী চলে। বাবা হজরত উমরের 1200 মানে 15 হিজরিত থাকি তেরাবিন নমাজ 20 রাকাত চলিয়ার কোনো মুসলমানে কোনোদিন কইছেন না বেদাত বলিয়া। আর হজরত উমরের বাদে 57 হিজরিত হজরত আয়েশা সিদ্দিকার ইন্তেকাল হয়েছে। 57 হিজরিত হজরত আয়েশা সিদ্দিকার ইন্তেকাল 57 মসজিদে নববীর বগলো থাকতা তাই কোনোদিন তেরাবিন নমাজ 20 রাকাত বলিয়া বেদাতর ফতোয়া দিছেন না।
আর হযরত আয়েশা সিদ্দিকার কাছে এই হাদিসও আছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। বুখারী শরীফ এই হাদিস আছে, যে মানুষে যদি নতুন শরীয়তে কোনো বস্তু আবিষ্কার করব এটা বর্জনীয়, এটা মানে ছাড়া হইব। আয়েশা সিদ্দিকায় বয়ান কথা, যে বস্তু নতুন আবিষ্কার হইব এটা বর্জনীয়। আরও আয়েশা সিদ্দিকার বগলো মানে প্রায় 42 বছর তান দ্বারো তেরাবিন নমাজ 20 রাকাত পড়া হর। আয়েশা সিদ্দিকায় বেদাতর ফতোয়া দিন না, কিন্তু হুসাইন বাটালইয়ে 1284 হিজরিত আকবরাবাদ মসজিদও পাঞ্জাবও তাই উঠি এখন 20 রাকাত তেরাবিন নমাজ বেদাত। এটা হইল আহলে হাদিসে ওটা মানে চালাইয়া আজ সমাজও নজওয়ান বাইন্তরে। আমি নজওয়ান বাইন্তর কাছে জুলাতে আমার অনুরোধ, আপনারা এই যে দল, এই দলের ব্যাখ্যা অপব্যাখ্যার থাকি আল্লাহ আমরা সারারে বাঁচাইতো। আমি আপনার কাছে যে আয়াতে করিমা বলিছিলাম, আয়াতর তফসির করিয়া শেষ করলিয়ার, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ই আয়াতর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তান ফুয়া ইসমাইলকে কইছেন, মানে ইসমাইল আর বিবি হাজিরারে মক্কাত রাখছেন। তার উদ্দেশ্য হইল যে তান ফুয়া ইসমাইল আর তান বিবি হাজিরারে দিনদার বানাইতা, লিউকিমুস সালাহ নমাজি বানাইতা। ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশ থেকে অনু আইছেন মক্কাত, আইয়া তান সিরিয়াত থেকে মক্কাত আইছেন তান ফুয়া ইসমাইল আর তান বিবি হাজিরারে মক্কাত রাখছেন নমাজি বানবার লাগি। ও আয়াতর তফসির উলামায়ে কেরাম বলে লেখছেন, আমরা মুসলমানে আমার ভুয়ারে দিনদার বানাইবার লাগি তবলিগও হইন, খানকাত হইন, মাদ্রাসাত হইন, হিফজ হইন, কোনো বালা লাইনে যে কোনো লাইনে আপনার আওলাদরে রাখা কর্তব্য। ইঞ্জিনিয়ার ডাক্তার বানাকুয়া বানানির সাথে সাথে বালা দিনদারর লাইনে আপনি রাখাইন, কোনো বড় বুজুর্গর দ্বারা দেন, তবলিগও দেবাইন। ও যদি দিনের লাইনে আপনি রাখুন হে দিনদার থাকবো। 2 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামে সিরিয়াত যেহেতু রাখিয়া গেছেন তান ভুয়ারে, রাখিয়া যাইতে সময় তান ভুয়া হযরত ইসমাইলে অন্য বিয়া করলা। আর বিয়া করার বাদে ইসমাইল আলাইহিস সালামে শিকার করতা, হরিণ শিকার, ফাঁকি শিকার। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাত তান ফুয়ারে তৈয়া গেছেন গিয়া, বহুত বাদে আইসেন। আবার বাদে তান ফুয়া বিয়া করে লিছলা হযরত ইসমাইল আলাইহিস সালামে বিয়া করে লিছেন। হযরত ইসমাইলর কইনা বেটিরে ভাইলা ইব্রাহিম আলাইহিস সালামে ফাওয়ার বাদে ইসমাইল আলাইহিস সালামে যেমনে ভাইছেন ফাওয়ার বাদে ইসমাইল আলাইহিস সালামে কইলা বলে যে ও কইন মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়াত থেকে আইসেন, আইয়া তান কইনা বেটি জিকাইলা, কইনা বেটি কোসাই বাপ কেমন জামাই কেমন বালা ভাইছো আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কিলা। তখন তান কইনা বেটিয়ে কইলা বলে জামাই ভাইছি, একটা ঠেলা জবাব। 2 নম্বর বলে আচ্ছা খাওয়া দাওয়ার ব্যবস্থা কিলা। তখন তান কইনা বেটিয়ে কইলা বলে খাওয়া দাওয়া আমার জামাই তো হরিণ শিকার করইন, ফাইলাম খাইলাম না ফাইলে সবর করলাম, এটা ঠেলা জবাব দিলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কইনা বেটিরে কইলা বলে তোমার জামাই আইলে মেসেজ একটা জানাইবা, সালাম দিবাই। 1 নম্বর সালাম ওখান দিবাই যে 1 নম্বর সালাম পাঠাইবা। 2 নম্বর মেসেজ দরজার চৌকাট নষ্ট হয়ে গেছে, ও বদলি লইবার লাগে কইবা। ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন গিয়া, ইসমাইল আলাইহিস সালাম শিকার থেকে আইছেন, আইয়া আনলে ও মানে ইসমাইল আলাইহিস সালাম শিকার থেকে আর বাদে তান বেটিয়ে কইতরা মুরব্বী মানুষ একজন আইসলা, আইয়া 1 নম্বর সালাম দিছেন আপনারে, আর 2 নম্বর মেসেজ দিছেন দরজার চৌকাট নষ্ট হয়ে গেছে বুঝ পাইলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কইলা দরজার চৌকাট নষ্ট হয়ে গেছে বুঝছো না নি, তুমি নষ্ট হয়ে গেছো তোমারে বদলা লাগবো। ওখান আমার আব্বাই কইয়া গেছে, আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। ওখান কোয়ার বাদে ও বদলি লইলা। এর বাদে আবার ইব্রাহিম আলাইহিস সালামে কবিলায় জুরহুম খানদানও বিয়া করছেন, যে কবিলায় জুরহুমে বৈতুল্লাহ বানাইছিলা ও কবিলায় জুরহুমর খানদান থেকে এক বেটি বিয়া করছেন, বড় বালা দিনদার। ইব্রাহিম আলাইহিস সালাম আইছেন, আইয়া কইনা বেটিরে জিগাইলা, কইনা বেটি কও যায় জামাই অবস্থা কিলা। কইনা বেটি কইলা জামাই বড় বালা দিনদার ফরেজগার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কইলা খাওয়া দাওয়ার ব্যবস্থা কিলা, বলে খাওয়া দাওয়ার ব্যবস্থা বড় বালা খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর খানির ব্যবস্থা তো আল্লাহর জিম্মাত, এটা তো টেনশন করি লাভ নাই। জামাইয়ে পাইলাম খাইলাম, না পাইলে তো কোনো অসুবিধা নাই, এটা তো জিম্মা আল্লাহর। বলে জামাই কিলা পাইছো, জামাই বড় মত্তকি বড় ফরেজগার, ইলা জামাই দুনিয়াত নাই, বড় ওই বালা বেটিনতে বালা জামাইয়ের তারিফ করেন। ইব্রাহিম আলাইহিস সালামে দেখলা এই বেটি তো বড় বালা বেটি। ও ইব্রাহিম আলাইহিস সালামে বেটিরে কইলা 1 নম্বর মেসেজ তোমার জামাইরে সালাম জানাইবাই। 2 নম্বর মেসেজ জামাইরে কইও দরজার চৌকাটটা বড় বালা, দরজার চৌকাটর কদর করবার লাগি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তান ফুয়ার বউরে কইয়া গেলা। ওই ইসমাইল আলাইহিস সালাম এদিনও শিকারও আসলা, আইলা ইসমাইল আলাইহিস সালাম শিকার থাকি আইয়া আনলে ও কইনা বেটিয়ে কইলা মুরব্বী মানুষ যখন আইসলা, আইয়া প্রথমে সালাম জানাইছেন আপনারে, 2 নম্বর কইলা দরজার চৌকাট বড় বালা বুঝলাম না।
ও হজরত ইসমাইলে কইলেন আমার আব্বা আসলা কইছেন দরজার চৌকাট বড় বালা, তুমি বড় বালা মানু, তোমার সম্মান করতাম কদর করতাম। ও আমার কোয়ার উদ্দেশ্য ইব্রাহিম আলাইহিসসালামে তান ফুয়া ইসমাইল আর তান বিবি হাজিরারে মক্কাত রাখলা দিনদার বানাইবার লাগি। আইজ আমার সমাজও মুসলমান হলে খালি শিক্ষা খালি শিক্ষা, শিক্ষা না যাইজ নাই, আপনি শিক্ষা দরকার কিন্তু শিক্ষার লগে ফুড়ি দিনদার হওয়া দরকার, ফুয়া দিনদার হওয়া দরকার। যদি দিনদার হয় না আর খালি শিক্ষিত হন তে বড় বড় শিক্ষিত হলে ইসলাম যে যা নাশ করছেন। আইজ আপনারা জানেন যে ইন্ডিয়া মানে আলিগড় ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার সৈয়দে ও জ্ঞান জানিয়া বিজ্ঞান জানিয়া তার শিক্ষা দিয়া একটা ফতোয়া দিছেন যে মানে ভারতবর্ষর মধ্যে লোন লওয়া, সরকার থাকি ব্যাংক থাকি লোন লওয়া মানে অন্য কোনো মুফতিয়ে ইন্ডিয়ার কোনো মুফতিয়ে কোনো আলিমকলে লোনের অনুমতি দিছেন না। ঘর বানাইবার লাগি লোন লওয়া, বিয়া দেবার লাগি লোন লওয়া কোনো অনুমতি দিছেন না। কিন্তু স্যার সৈয়দে ফতোয়া দিছেন, হজরত মৌলানা তকি উসমানী সাহেব একটা কিতাব লেখছেন ইসলামী জিন্দেগি, ও কিতাবের মধ্যে লেখা স্যার সৈয়দ আলিগড় ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা তাইন ফতোয়া দিছেন লোন লইয়া বিয়া দেবা মানে, লোন লইয়া জমিন লওয়া মানে, লোন লইয়া গড় বাড়ি গাড়ি কিনা মানে ইটা শরীয়ত অনুমতি নাই। বেশি জ্ঞানী হওয়ার বাদে এই জ্ঞানের লগে যদি ইসলামের জ্ঞান থাকে না তে মানুষে ওভারটেক করে, আর ইসলাম ওভারটেক করার বাদে যে বলা মোহাম্মদ শেখে বর্তমানে ওভারটেক করে ওলা মানুষে ওভারটেক করে যদি কোরআনের জ্ঞান লগে থাকে না। আজ সবচেয়ে বড় আক্ষেপ আমি এক লাইনে পিএইচডি ডিগ্রি পাস আর ইবা ইসলামের লাইনে আমার পড়া নাই। আমরা আলিম হলে এরাবিক লাইনে এমএ পাস করি, আমরা হই ইসলামের 2 লাইন জানি কিন্তু দুনিয়ার লাইনে আমরা খামুশ থাকি। যেলা নবী হলে কইতা আমরা শরীয়ত জানি আর দুনিয়ার লাইনের বা তুমি তেন জানো। আল্লাহ নবী মদিনার সাহাবিরে ডাইরেক্ট এক খাজুরের ঘটনাত সাহাবা হলে কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা এই খাজুর আর খাজুরের লগে জয়েন্ট করাই, জুফতি করাই, সহবাস করাই, ওলা হইলে খাজুর বেশ হয়। আল্লাহ নবী কইলা এটা দুনিয়ার ব্যবসা, তুমি তেন বেশ জানো আমি বেশ জানি না। আল্লাহ নবী সাহাবা হলের জ্ঞানের উপরে ছাড়ি দিছেন, এর অর্থ দুনিয়ার জ্ঞান আল্লাহ নবীও ছাড়ি দিছেন। আমরা আলিম হলে ইসলামের লাইনে এমএ পাস করিয়া দুনিয়ার জ্ঞান পাবলিকের উপরে ছাড়া, পাবলিকে তুমি যত জ্ঞান উপার্জন করো আমরার কোনো প্রশ্ন নাই, অবজেকশন নাই, আমরা করার কথাও নাই। শরীয়ত অনুমতি আছে আপনি আরও বেজার জ্ঞান উপার্জন করেন, কিন্তু শরীয়ত যদি কোনো ডিসিশন দেন আপনি এমএ পাস করিয়া আপনি বিজ্ঞ আলিম সহ পরামর্শ সহ আপনি ডিসিশন দিবা। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল ও আমি কোয়াত আসলাম যে সাইরো ইমাম রে মানা ওয়াজিব। আর এই সাইরো ইমাম ইটা আসমান থাকি আইসুন না, সাইরো ইমামর সেন্টার মক্কা আর মদিনা। ইমাম শাফির জন্ম হয়েছে মক্কাত আর মারা গেছেন মিশরও, মানে ইমাম শাফি আর মানে বিশেষভাবে হাম্বলি মক্কা আর মিশরের মধ্যে তারা ও সাহাবা অকলর মাসলা অগু মোবাইলও বাসাইছেন। ওলা ইমাম আবু হানিফায় আব্দুল্লাহ বিন মাসুদর মাসলা অগু মাসলা যেতালে থুয়া গেছলা অগু বাসাইছেন। ইমাম মালিকে মাসলা অগু হজরত জয়েদ বিন সাহাবিয়ে যেটা আসলো অগু বাসাইছেন। ইমাম অকলর যে সংগঠন আর ইমাম অকল যে মানা ইটা ব্যক্তিগত কোনো দল নাই। সাইডো সাহাবা মানে সাহাবায়ে কেরাম অকলর মাসলা যে গুণ কিতাবি আকারে সুন্দরভাবে আসলো না, বালাভাবে তারা বাসাইয়া থইছেন। আগর যুগও মানুষ হজ যাইতা ট্রেইনে ফ্লাইটে মানে জাহাজে, এখন ফ্লাইটে যাইতরা। ওলা ইমাম অকলে মাসলা গুণ আসান করিয়া বুঝাইয়া দিয়া গেছেন, নতুনভাবে কোনো বস্তু আবিষ্কার করছেন না। আমার পরে প্রধান অতিথি হিসাবে আলোচনা করবা আমি আপনার সামনে সংক্ষেপে শেষ করিলি। আর আমার তো 7টা বাজি গেছে। আমার ভাই হল বুজুর্গ হল সর্বশেষ কথা আমি অনুরোধ ওখান করতাম চাইয়ার এখন সব শেষ। এখন সর্বশেষ কথা হইল বিশেষভাবে দেখুন আমরা মার গর্ভ যে সময় আসলাম, এই মার গর্ভ থাকা অবস্থায় যে জায়গাত আসলাম এই জায়গাত জেলা আজকাল গ্যাস সিলিন্ডারও যে গ্যাস সিলিন্ডারও রেগুলেটর লাগাইয়া পাইপ দিয়া নিয়া গ্যাস সাপ্লাই দেব চুলা ওলা খান। আমরা মার গর্ভ জেলা আসলাম আল্লাহ তালা আমরার পাইপ লাগাইলা নাবিদ আর নাবিদ পাইপ লাগাইয়া গ্যাস সিলিন্ডার যে গ্যাস তো এইগুণ আই মার যে বস্তু খাবার নিয়ে সে বস্তুটা না পাক, বস্তুটা খাবার নিয়েছে পাইপের মাধ্যমে নাবির মাধ্যমে, নাবি দিয়া নাপাক বস্তুটা খাবার নিয়েছে। এই নাপাক বস্তু খাওয়াইছেন পাইপ দিয়া। আর মুখটা হেফাজত করা যেটা গ্যাস সিলিন্ডারের মুখ বন্ধ থাকে গ্যাস না বাড়াইবার লাগি এই মুখিগু বন্ধ আসলো, এই মুখিগু আমরার পর্দা দিয়া বন্ধ, মুখিগু বন্ধ তার লাগি মার গর্ভ যে বস্তু খাইছি এই বস্তুটা না পাক। এই বস্তু যে সময় না পাক ইগু যদি মুখে দি যায়
এই নাপাক মুখ দিয়া মানুষে আল্লাহ আল্লাহ করতো নাই, নবীর নাম লইতো নাই, ওটার লাগে আল্লাহ মুখটা বাঁচাইয়া রাখছেন। কিন্তু মানুষ তো বাঁচাইতে লাগবো, নাবির মাধ্যমে পাইপ দিয়ে আল্লাহ খাবাইছেন। আইজ আমরা দুনিয়ায় তাইয়া মুখে দিয়া সারা হারাম হালাল চিনি না, আর ভাত তো রইলেও দিয়া যেটা হয় দেই। আজকাল বর্তমানে বন্দর ব্যবসা করিয়া যত মহিলার ব্যবসা বাণিজ্য করাইয়া ইটা শরীয়তর পক্ষ থেকে অনুমতি নাই। LICর লাইনে যত ভাই হলে এজেন্টি করছি করিয়ার ইটার লাইনে যত পয়সা আমরা দেবাই, দানোর লাইনে সুদর লাইনে যেটা পয়সা অ্যাডভান্স নিয়ে আমরা দিয়াই, মানে সুদ 10,000 টাকা দিলাম আর লোকে দান আর 5 মন, ইটা শরীয়তর কোনো অনুমতি নাই। ও যে আমরার মুখটা মার গর্ব থাকতে আমরা বাঁচাইলা পর্দা দিয়ে আল্লাহ, আর দুনিয়াতে যে আমরা যেতা ভাইয়ার হারাইয়ার মুখো আল্লাহ তালা বাঁচাই লইলা মার গর্ব থাকতে। আমরা যে সময় মার গর্ব আসলাম খাইছি না পাক, থাকছি না পাক জাগাত, আর ইনো বারোইয়া যে রাস্তায় আইছি রাস্তাটা না পাক, এখন থাকা না পাক, খাওয়া না পাক, বারোইয়া বা না পাক। যে সময় মানুষ মারা যাবার সময় হয় আজরাইলে জেলা জেসিবিয়ে দো ভাও গাড়ে, জেসিবিয়ে জেলা ভাও গাড়ে সামনের খুঁটা আর গাড়িয়া গাছ টানে, ওলা আজরাইলে জান নেবার সময় ওলা তান ভাঞ্জা গাড়ন, যেমনে ভাঞ্জা গাড়ন তখন ডরা মানে গুনাগার বন্ধায় ডরাইয়া, গুনাগার বন্ধায় আজরাইলর মানে ভাঞ্জা গাড়া দেখিয়া ডরাইয়া পায়খানা করি দে, পেশাব করি দে। ও এর কারণে ওই সময় মানুষটা লগে লগে নাপাক হয়ে যায়। হালাকে ও আব্দুর রহমান কিন্তু এক তিলে আজরাইলে জান লইছেন, যেমনে যেমনি আজরাইলে ফিকাপ নেন, মানে জেসিবির গলে ফিকাপ নিতে সময় মানুষিগুর ভিতরে জানওয়ালা দৌড়ায়, জেলা খাসা খারার ভিতরে মুরুখ ধরতে সময় মুরকে জেলা দৌড়ায়, ওলা মানুষের জানকে ভিতরে দৌড়ায়, আর দৌড়াইতে ডরাইয়া মানুষে পায়খানা করি দে, আর পায়খানা যেমনে করে ও মানুষটা লগে লগে জান বার হয়ে যায়, লগে লগে নাপাক হয়ে যায়। এখন দেখুন মানুষটা যে সময় মার করব 9 মাস নাপাক, আর মরার বাদে এখন আবো বডিটা নষ্ট হয়েছে না, জ্বালানি হয়েছে না, দফন হয়েছে না, কিন্তু বডিটা নাপাক। এই যে মানুষটা মারা গেছে এই রুমও আপনি তিলাওয়াত করতে পারতা নাই, এখন জনজা বললে জনজা হইতো নাই, গোসল করার বাদে মানুষটা পাক হয়। দেখুন মানুষটা মরার আগে নাপাক আসলো, মরার বাদে নাপাক হয়ে গেছে, আর মাঝে আমি আল্লামা, আমি জ্ঞানী, আমি মহাদ্দিস, আমি বড় আখলালা, আমি টেকালা, আমি কত ব্রেইনিস্ট, আমি বড় বিজ্ঞানিক, আমি তো আর সারা আমার থাকি আর দুনিয়ায় কোনো মানুষ হরু নাই। আমরা তোরা নিজে চিন্তা করি, আমরার প্রথম সাইড না পাক, লাস্ট সাইড না পাক, আর মাঝে আমি খান থাকি জ্ঞানী হইলাম। এর কারণে আমরা কোনো জায়গায় যাবার বাদে মাইকো নারায় তকবির দিন, আমি হুজাই অঞ্চল ওয়াজও গিয়া আনলে নারায় তকবির দিতে মাইকো সুইচ অফ করে দেই। আরে ভাই আমরা নারায় তকবির আপনি কিতা দিতা, ও যে আল্লাহ তালায় একটা গাড়ির কভার আছে, বাইকর কভার খোলার বাদে দেশলানি ময়ল কুচলে ধুইলে বালিয়ে ওলা ভাত লাগে দেখতে, আর উপরে কভার লাগাইয়া ওলা সুন্দরে গাড়ি দেখা যায়। তদ্রুপভাবে আমরা প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ তালা সামলা দিয়া ওলা সুন্দর কভার লাগাই দুইজন, আর কভারের ভিতরে পায়খানা 1.5 কিলো, পেশাব 1/2 কিলো, নাগর ভেনোসারও 100-150 গ্রাম হইব, ব্লাড আছে, ইটা সারা বস্তু না পাক, ও তার সারা বস্তু কভার দিয়া আল্লাহ তালা আমরা অমুকর নাম আব্দুল ওহাব, অমুকর নাম অমুক ইঞ্জিনিয়ার, অমুক হইলা ডক্টর। আরে ভাই ইটা কার নাম কিতা হইল, ইটা তো আল্লাহ তালায় আমরা রে কভার ওগু দিয়া সারা নাপাক বস্তুটা ঘুরিয়ে থইছেন। ইটা সারা প্রশংসা আল্লাহর, সব বস্তু আল্লাহর, জ্ঞান আল্লাহর, দন আল্লাহর, শক্তি আল্লাহর, সারা বস্তু আল্লাহর। এর কারণে আমি সর্বশেষে সারার কাছে কইতাম চাইয়ার একটা অঞ্চলের মাদ্রাসা ইটা বিশেষভাবে যে আল্লাহ তাআলা বয়ান করছেন একটা আয়াতর তাফসীর, রাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন, এই আয়াতর তাফসীরও আল্লাহ তাআলা বয়ান করছেন যে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বোঝাইতে একটা কলিমা তাইয়িবা, ওলা কলিমা তৈবা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মানুষের দুনিয়ায় তো লাভ হয়, মুসলমান হয়ে গেল, আর মরার মাঝে জন্নত যাইব, জন্নত যাইব। আর এই কলিমা তৈবা এগুলো একটা খাজুরের গাছের মতো, খাজুরের গাছ দ্বারা মানুষের উপকারী হয়, বেশি উপকার হয়। ও খাজুরের গাছ দ্বারা উপকার লন, খাজুরের গাছ দিয়া ওলা একটা অঞ্চল এক মৌলানা এক মৌলানায় কিতা বলেছেন খাজুরের গাছ দ্বারা জেলা উপকার হয়, ওলা মাদ্রাসা দিয়া সমাজও উপকার হয়। আজ দেখুন একটা মাদ্রাসা আছে দরকারি, আর একটা মাদ্রাসা আছে সরকারি। সরকারি মাদ্রাসা তো সরকারে তার হস্তক্ষেপ করিয়া ফুয়াইন ফুড়িন কো এডুকেশন করিয়া সারা নাশ,
ইটা মাদ্রাসার নাম আর রইছে না, ইটা স্কুল বানাই বেলাই দিছে। যেটা স্পেন বাগদাদ, হজরত তকি উসমানী সাহেব বাগদাদ গেছেন, গিয়া দেখলাম মাদ্রাসা নাই, সারা স্কুল। ওলা আমরার আসামর মাদ্রাসা নাই, তা সারা স্কুল। ওই ওল আমরার ওটা মাদ্রাসা যেটা দরকারি মাদ্রাসা, কৌমি মাদ্রাসা, ওটা মাদ্রাসার মধ্যে আপনি আমি আমরা বিশেষভাবে ভাই হল হজরত তকি উসমানী সাহেব বগদাদও গিয়া এক বেটিরে এক মুরব্বী মৌলানারে ভাইলা ফাইয়া কইলা রে বা তোমার তান পাকিস্তান ইতা মাদ্রাসা আছে নি? তান কইলা হ্যাঁ আমরা ইতা মাদ্রাসা আছে। বগদাদর এক মৌলানায় ওসিয়ত করছেন, ভাই আপনি পাকিস্তান যাও, ইন্ডিয়াত যাও, গিয়া সারা মুসলমানদের কইও ইটা পাবলিক মাদ্রাসা দর্শে নিজামিয়া মাদ্রাসা বাকি রাখতা। যদি তারা রাখেন ইসলাম থাকবো। আমরার বগদাদও ইটা মাদ্রাসা নাই, স্পেনও ইটা মাদ্রাসা নাই, ইন্দোনেশিয়াত ইটা মাদ্রাসা নাই, ইটা সারা স্কুল। আইজ ইন্দোনেশিয়াত 90% মুসলমান, এর বাদেও ইটা ফুড়িনতে জিন প্যান্ট বিন্দিয়া বোখারি ফুড়িতরা। আর টিচার যাইন বোখারি ফুড়াইতরা জিন প্যান্ট বিন্দিয়া যাইন টিচার, তাই মৌলানা না মুসলমান ন মুসলিম চিনা যায় না। আইজ আমরার ভারতবর্ষত আলহামদুলিল্লাহ যাইন মৌলানা যাইন ছাত্রছাত্রী চিন পাওয়া যায়। এখন আমি সারার কাছে অনুরোধ করি, আর ভাই হল বুজুর্গ হল আপনারা সারার কাছে আমি জুলাতে একটা অনুরোধ করতাম চাইয়ার, যার যেব 10 টাকা 20 টাকা থাকবো আপনারা অন্য একবার চান্দা দিবা। ফির জুলফকার সাহেব লেখছেন, ওখান লেখছেন 10টা কারণে দোয়া করলে দোয়া কবুল হয়। এক কারণ হইল সলাতুল হাজতর 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আর একটা কারণ হইল 10 টাকা 20 টাকা চান্দা দিয়াও। যদি আপনি চান্দা দেন আল্লাহর রাস্তাত, যে কোনো রাস্তাত, কোনো গরিবরে কোনো রাস্তাত যদি চান্দা দেন দিয়া দোয়া করতে দোয়া কবুল হয়। আমি সংক্ষেপে দোয়া কর্ম হিসাবে আপনার কাছে আমি অনুরোধ করি, আর যার যেব 10 টাকা 20 টাকা আছে আপনারাও টেবুলও আনিয়া রাখুন। আমি আপনারারে অনুরোধ ওখান করতাম, আমি সংক্ষেপে দোয়া কর্ম ও যার গেছে যত আছে এই কোনো চার্জ নাই। যদি 10 টাকাও থাকে 20 টাকাও থাকে আপনারা আনিয়া একবার তাও দিয়া মাদ্রাসার লাইনে আপনারা শরিক হইছেন বলিয়া ও এখন আমরা সবে দোয়া করতাম আল্লাহ তাআলা আমরারে সবরে মানে যার যেব যত টাকা আছে 10 টাকা হইলে 20 টাকা হইলে যত হইব আপনারা আনিয়া ও এখন দোয়া এখন আমি সংক্ষেপ করতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সব বাত তখন আমরা প্রধান অতিথি আই গেছেন ভাই হল আপনারা সামনে তাই বিস্তারিত আলোচনা করবার বেশ সময় ওয়াজ হইতো নাই, তাইনো আমিও জেলা ঠনকা মাথিয়ার একজন মানুষ বাউরঘাটর 100টা টাকা দিয়েছেন বেমার। আলহামদুলিল্লাহ আমরা সবে দোয়া করবো। আল্লাহ